পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি। সরাসরি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রিজভী জয়। জয়, জানাবেন পাবনাতে আসলে কি ধরনের প্রস্তুতি চলছে আগামীকাল যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাকে ঘিরে? ধন্যবাদ বাবলি। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদদের স্মরণের জন্য যে প্রধান অনুষ্ঠানটি চলে সেটি কিন্তু পাবনার কেন্দ্রীয় শহীদ মিনারে আজ রাত 12টা 1 মিনিটে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হবে এবং তার কিন্তু সর্বশেষ প্রস্তুতি হিসেবে এই শহীদ মিনারটিকে গত দুই দিন ধরে কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে এবং রং করা হয়েছে যে আশেপাশের যে দেয়ালগুলো। এর পাশাপাশি এখন সর্বশেষ সময় কিন্তু এই যে আলপনায় রাঙানো হচ্ছে। এখানে আপনার একটি পরিচিত নাট্য সংগঠন রয়েছে ড্রামা সার্কেল, প্রতি বছরই তারা এই কাজটি করে থাকেন, সেটি কিন্তু এখন চলছে। এর পাশাপাশি মানে এই পৌরসভার তত্ত্বাবধানে আলোকসজ্জা এবং যে এখানে ঝাড় দেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু চলছে। শুধু কেন্দ্রীয় শহীদ মিনারই নয়, পাবনার কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এর আগে শতভাগ শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল সরকারি ব্যবস্থাপনায়। সেই শহীদ মিনারগুলোতেও কিন্তু পৃথক পৃথকভাবে প্রস্তুতি চলছে। তবে শহর এলাকার যে শহীদ মিনারগুলো রয়েছে বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রস্তুতি থাকলেও গ্রামের একেবারে প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় কিন্তু এই শহীদ মিনারগুলো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গিয়েছে এবং সেসব জায়গায় কিন্তু এই শহীদ দিবস পালনের প্রস্তুতিও খুব একটা চোখে পড়েনি। তো সেক্ষেত্রে আসলে এখানে যারা সচেতন মানুষ রয়েছে তারা কিন্তু দাবি জানিয়েছেন যে আসলে যে শহীদ মিনারগুলো আসলে প্রান্তিক পর্যায়ে রয়েছে সেগুলো যেন যথাযোগ্য মর্যাদায় আসলে রক্ষণাবেক্ষণ করা হয়। তো সেই হিসেবে আজকে কিন্তু এই যে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি কাল সারাদিনে কিন্তু প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা ভাবে প্রতিযোগিতা সহ নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু যেই নতুন প্রজন্মের মাঝে ভাষার শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে বিষয়টি রয়েছে সেটি তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আসলে যে একটি বড় ভূমিকা রাখে। এছাড়া সেই অনুষ্ঠানগুলো আমরা কালকে জানানোর চেষ্টা করবো। বাদলি এই ছিল আমার কাছে পাবনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস পালনের প্রস্তুতির খবর।